আমার সন্ত্রাসের মতন হুমকি দেয়। আমি 1.5 লাখ টাকা দিতাম, না দিলে আমি শান্তিতে থাকতে পারতাম না। আমার বাড়ি ঘরে রাখতে পারবো না, আমার রক কাটবো, হাত কাটবো, পাও কাটবো। আমি একজন নারী মহিলা, আমি আপনারা প্রশাসনের কাছে বিচারটা চাই। আমি আমার 3টা মেয়ে লইয়া, আমার স্বামী নাই, একটা ছেলে নাই, আমি পড়ে রয়েছি। এই সন্ত্রাসী বাহিনী 3জন সন্ত্রাসী আনাদার 6জন, 3জনকে চিনছি, ঘরের ভিতরে গেছে, 3জন চিনছি না। হেরাই আমার দূর করে আমার টাকা বলছে। আমার বড় মেয়ে ছোট মেয়েরে মাইরিয়া স্বর্ণ গয়না 58 জনের চেইন আছিল, খানে গলার 4 জনের স্বর্ণের খানের দুলা ছিল, বান্যা সাক্ষী 3 দিন হয়েছে। আমার মেয়ের মোবাইল সব কারাগারি করে এখান থেকে মাইরিয়া, এখান থেকে টাইনা শেষ হইয়া রাস্তাত নিচে নিয়ে আমার মেয়ের সব কিছু লুটপাট করিয়া নিচে। এই যে দরজা ভাঙছে, এই যে দরজা ভাঙ্গা, এই যে দরজার কাঠ, এই যে দরজা ভাঙ্গা, এই যে এইগুলা রাইতে 12টার সময়, এই যে এই যে ফাঁকা পর্যন্ত দাবছে, এই যে ইট মাইরে আমার হাত ভাঙছে। আমার নাম সানু মিয়া, গ্রাম খালিশিরি, থানা সোনারঘাট, পোস্ট অফিস রানপুর চা বাগান, জেলা অভিজ্ঞ। আমার 3 ছেলে 2 মেয়ে। 3 ছেলে তারা এখন ওই মাদক ব্যবসায়ী ধরছে। ধরার পর থেকে ট্যাবলেট খায়, গাঞ্জা খায়, খাইয়া তারা উৎপাত করে। এই গত খাইলাম আর মায়ের দূর করছে, বাড়তে বার করে দিছে। বাড়িও আমার না, আমার মেয়ের বাড়ি, এরও থাকে আমার মেয়ের বাড়ি ওয়ালা। আমার বার করে দিছে। বার করার পরে আজকে রাত 12টার সময় আমার বোনের বাড়ি ডাকাতি করছে। আজকে সকালে আমার পরিবারের মাইয়া আমার ঘরের টেকা নিছি গিয়া 2.5 লাখ আমার মেয়ের, আর গ্যাসের চুলা উলা বিদেশি 2টা কম্বল, দেখছি তা ফাটা ফুটাইছে, এরা লুয়ে গেছি গা। আমি নিরুপায়, আমি আইনের সাহায্য পাইতাম। আমার গুরুবে 50,000 টাকা, আমার মানি ব্যাগ সহ, আমার জায়গার দলিল পত্র সহ, এরা সব কিছু আমার লুটপাট করে নিতে। দেখেন, আমার স্বামী একজন সরকারি কর্মকর্তা, আমার স্বামী মারা গেছে। আজকে আমি অসহায়ের মতন পড়ে রয়েছি। আমি তারেক জিয়ার কাছে বিচারটা চাই, আমি সুস্থ বিচারটা পাইতাম। আমি কিভাবে বাঁচতাম? আমার মেয়ে 3টা মেয়ে লই আমি দুঃখের মধ্যে আছি। এই দেখেন আমার হাত ভাঙে লাইছে মাইরিয়া, এই দেখেন আমার অবস্থা, আমার ফাইল পড়তো, জায়গা জোগাড় দলিল পড়তো সব লইয়া গেছি গিয়া। এরা আমার হুমকি দেয়, আমার জায়গা নিতে গিয়া এরা মামলা দিল আমার উপর হুমকি। আমার জানির নিরাপত্তা চাই আমি প্রশাসনের কাছে। ঘটনাটা 12:30টায় রাত্রের। আমরা খাইয়া ঘুমাইছি, হঠাৎ করে এই ইট পাথর মারতাছে দরজার মাইছে। আমরা সব ফাল মাইরে উঠছি, বালাও না মন্দ না। এরপরে আমার মেয়ের স্বর্ণ গয়না দেখিয়া আমার মেয়ে আইছে প্রবাস থেকে, 1.5 মাস হয়েছে আইছে। আমার মেয়ে আবার যাইবি গিয়ে, আমার মেয়ের এই স্বর্ণ, আমার মেয়ের ধরো টাকা চায় 1.5 লাখ। আমার মেয়ে 1.5 লাখ টাকা দিত আওলাদ। আমি তো, আমার দ্বারা তো নাই, আমি মেয়ে দিলে আমি খাওয়ান লাগে, আমার তো ইনকাম নেই, আমার স্বামীও নাই, একটা ছেলেও নাই। আমার মেয়ে টাকা দিতে রাজি না, এই কারণে আমার মেয়ের স্বর্ণ গয়নাটি লুটপাট করে লইয়া গেছে। 6জন মানুষ আইছে, 3জনটা আমি চিনছি, 3জনটা আমি চিনছি না। মারছে তাহির, জাকির, সাদ্দাম, এরা 3জন, আর 3জনটা আমি চিনছি না। কেন আপনাকে মারলো কেন? মারছে ওই যে 1.5 লাখ টাকা চাই আমার দ্বারে। কিসের টাকা? 1.5 লাখ টাকা দিতাম, আমার সন্ত্রাসের মতন হুমকি দেয়। আমি 1.5 লাখ টাকা দিতাম, না দিলে আমি শান্তিতে থাকতে পারতাম না। আমার বাড়ি ঘরে রাখতে পারবো না, আমার রক কাটবো, হাত কাটবো, পাও কাটবো, আমার মায়ের দূর করবো।